আসসালামু আলাইকুম। বিরল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু জাফর ইমাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বিরল সরকারি কলেজ, বিরল, দিনাজপুর। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে ধারণা লাভ করেছি। আজকে আমরা উৎপাদন ব্যয় বিবরণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বেতন মজুরি সম্পর্কে ধারণা লাভ করব। আশা করি তোমরা খুব মনোযোগ এবং সিনসিয়ার সহকারে ক্লাসটি দেখবে এবং আজকে আমরা একটি ম্যাথ সলিউশন করব এবং আজকের এই ম্যাথের মাধ্যমেই আমরা বেতন এবং মজুরি সম্পর্কে সকল অঙ্ক বা সকল ম্যাথ খুব সুন্দরভাবে সলিউশন করতে পারবো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বোর্ডে যে ম্যাথটা তুলে দেওয়া আছে এখানে একটু মনোযোগ সহকারে আমরা একটু করি। এখানে দেওয়া আছে যে জনাব সিফাত, নুহাস ও বরণ একটি কোম্পানির কর্মকর্তা, তাদের উপার্জন ও কর্তন সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ। দেওয়া আছে এখানে বিবরণ। প্রথম জনের নাম হচ্ছে সিফাত, দ্বিতীয় জন নুহাস, তৃতীয় জন বরণ। তিনজন কর্মকর্তা একটি কোম্পানির, যাদের মূল বেতন দেওয়া আছে এখানে। মূল বেতন পর্যায়ক্রমে 13,000, 12,000, 11,500 টাকা। বাড়ি চিকিৎসা ভাতা দেওয়া আছে 200 টাকা, 500 টাকা এবং 350 টাকা। তারপরে ওভারটাইম দেওয়া আছে 1,000 টাকা, 800 টাকা, 500 টাকা। ভবিষ্যৎ তহবিলের কর্তন দেওয়া আছে 10%, 10%, 10%। কল্যাণ তহবিলের কর্তন 60 টাকা, 70 টাকা, 70 টাকা। তারপরে এখানে বিমা তহবিলের কর্তন দেওয়া আছে 40 টাকা, 30 টাকা, 50 টাকা এবং অগ্রিম বেতন গ্রহণ 320 টাকা, 220 টাকা, 320 টাকা। হ্যাঁ, তিনজন কর্মকর্তা পর্যায়ক্রমে দেওয়া আছে যথাক্রমে সবার টাকা। আচ্ছা, এখন আমাদের করণীয়, আমাদের কি কি করতে হবে? ক দেওয়া আছে বাড়ি ভাড়া বাবদ মোট অর্জনের কত টাকা। খ মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। গ দেওয়া আছে মনে করো। তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্ন সমাধান করব। এখানে ক নম্বরে দেওয়া আছে বাড়ি ভাড়া বাবদ মোট অর্জন কত টাকা। তো প্রথমেই আমরা ক বাড়ি ভাড়া বাবদ মোট অর্জন একটি ছকের সাহায্যে সমাধান করব। প্রথমে দিব আমরা কি বিবরণ, তারপর দিব টাকা। প্রথমে দিব আমরা বিবরণ, তারপরে টাকা। দেখা যাচ্ছে? সম্ভবত দেখা যাচ্ছে না, আমি এইদিকে একটু আরো বাড়িয়ে দেই, এগিয়ে নেই। টাকা, বিবরণ, টাকা। টাকা এখানে প্রশ্নে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে বাড়ি ভাড়া বাবদ মোট অর্জন। এখানে বাড়ি ভাড়া বাবদ আমাদের উদ্দীপকে দেওয়া আছে বাড়ি ভাড়া ভাতা দেওয়া আছে জনাব সিফাতের 30%, নুহাসের
50% এবং বরণের 30%। প্রথমে আমরা এখানে কি করব, নামহারি বাড়ি ভাতা বের করব। কর্মকর্তা কয়জন এখানে? কর্মকর্তা 3 জন। তো প্রথম জনের নাম হলো সিফাত, তাহলে আমরা এখানে লিখব সিফাত। সিফাতের এখানে আমাদের যত পার্সেন্টেজ আছে এখানে সব পার্সেন্টেজ গুলোই হবে শুধুমাত্র মূল বেতনের উপর, অর্থাৎ যত প্রকার ভাতা এবং যত প্রকার কর্তন আছে বিশেষভাবে লক্ষণীয় বা বিশেষভাবে রাখতে হবে যে যত বেতনের উপর, এখানে সিফাতের মূল বেতন হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকা এবং জনাব সিফাতের বাড়ি ভাড়া ভাতার পরিমাণ হলো 30%। 30%। তাহলে এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে 13,000 ইন্টু 30% করলে হয় 3,900 টাকা। এবং দ্বিতীয় জন হচ্ছে নুহাসের মূল বেতন এখানে 12,000 টাকা। 12,000 টাকার উপর এবং নুহাসের বাড়ি ভাড়া ভাতার পার্সেন্টেজ হচ্ছে 50%। 50% ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা কেটি তাহলে দেখা যাচ্ছে 12,000 টাকার 50% হয় 6,000 টাকা। এবং লাস্ট বরণ, এখানে দেওয়া আছে বরণ। বরণের মূল বেতন হচ্ছে 11,500 টাকা। 11,500 টাকা। 11,500 টাকা এবং বরণের বাড়ি ভাড়া ভাতার পরিমাণ হলো 30%। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে 11,500 টাকার উপরে 30% যদি কাটি তাহলে হয় 3,450 টাকা। 3,450 টাকা। এবং 3 জনের বাড়ি ভাড়া বাবদ যে আয়টা সেটাকে আমরা এখন যোগ করব। যোগ করলে পাওয়া যায় 3,900 যোগ 6,000 যোগ 3,450 13,350। 13,350 এটা হলো কি বাড়ি ভাড়া বাবদ। অতএব লিখতে হবে বাড়ি ভাড়া বাবদ মোট বাড়ি ভাড়া বাবদ মোট বাড়ি ভাড়া বাবদ মোট অর্জন 13,350 টাকা। আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। আমাদের প্রশ্নে দেওয়া আছে বাড়ি ভাড়া বাবদ মোট অর্জন কত টাকা। তো বাড়ি ভাড়া বাবদ মোট অর্জনের পরিমাণ আগে দেখতে হবে আমাদের কর্মকর্তা কতজন। কর্মকর্তা এখানে আমাদের দেওয়া আছে 3 জন কর্মকর্তা। 3 জনের বাইর করতে হবে, মূল বেতনের উপরে পার্সেন্টেজ বাইর করতে হবে। এর জন্য সিফাতে 13,000, 13,000 এর উপরে 30%, নুহাসের 12,000, 12,000 এর উপরে 50%, বরণের 11,500 তার উপরে 30%। তারপর একত্রে সেগুলোকে যোগ করতে হবে। তবে এটাই হচ্ছে বাড়ি ভাড়া বাবদ মোট অর্জনের পরিমাণ। হ্যাঁ, এখন আমাদের নেক্সট কোশ্চেন খ, মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। এখানে মোট উপার্জন বলতে বোঝানো হয় একজন কর্মকর্তা বা একটি প্রতিষ্ঠানের যতজন কর্মকর্তা আছে তাদের সকলের আয়গুলোর সমষ্টি, অর্থাৎ কি কি পারপাসে তারা আয় করে। এখানে পারপাস দেওয়া আছে বাড়ি ভাড়া, অর্থাৎ বেতনের
উপাদানগুলো হচ্ছে বাড়ি ভাড়া ভাতা এখানে আছে, চিকিৎসা ভাতা আছে, ওভারটাইম আছে। তাহলে সেই সাথে মূল বেতন তো থাকবেই। মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, ওভারটাইম, কয়টি হচ্ছে? 4টি। এই 4টি হচ্ছে বেতনের অর্থাৎ মোট উপার্জনের উপাদান। এই 4টির সাথে এখন আমরা ছকে যাব। এবং খ নম্বর প্রশ্নটা লিখি। খ নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম, কি মোট উপার্জনের পরিমাণ, মোট উপার্জনের পরিমাণ নির্ণয়। তাহলে আমাদের ছক হবে, এখানে প্রথমে দিতে হবে ক্রমিক নম্বর। হ্যাঁ, আর এই পাশে দেখা যায়, দেখা যাচ্ছে। প্রথমে হবে ক্রমিক নম্বর, তারপর হবে কর্মকর্তাদের নাম, তারপর যে উপার্জনের খাত। উপার্জনের খাত হচ্ছে আমাদের মূল বেতন একটি, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইম। কয়টি হলো? 4টি। 4টির জন্য 4টি কলাম হবে এবং একটি কলাম হবে, অর্থাৎ টোটাল 5টি কলাম হবে। 2, 3, 4, 5। হ্যাঁ, তাহলে এখানে ক্রমিক নং, এটা হবে কর্মকর্তাদের নাম। হ্যাঁ, এখন কি দিতে হবে? উপার্জনের খাতগুলো। উপার্জনের খাতগুলো প্রথম হচ্ছে মূল বেতন। মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, তারপর চিকিৎসা, ভাতা, বাড়ি ভাড়া সংখ্যা ভাতা লিখলো, লেখাটা ভালো, যেহেতু আমাদের জায়গা সংকুলন তাই আমি আর লিখলাম না। তোমরা সবাই অবশ্যই বাড়ি ভাড়া ভাতা শব্দটি লিখবে। তারপরে ওভারটাইম, ওভারটাইম ভাতা এবং মোট। প্রথমে 1 নম্বর কর্মকর্তাদের নাম। প্রথম কর্মকর্তা হচ্ছে সিফাত। সিফাতের মূল বেতন আছে এখানে 13,000 টাকা এবং সিফাতের বাড়ি ভাড়া ভাতা কত? বাড়ি ভাড়া ভাতা হচ্ছে 30%। মূল বেতনের উপরে নির্ণয় করতে হবে 13,000, এর উপরে 30% করলে হয় 3,000। এবং চিকিৎসা ভাতা আছে এখানে মূল বেতন 13,000
চিকিৎসা ভাতা আমাদের স্পষ্ট করে কেটে দেওয়া আছে, পার্সেন্টেজ বাইর করানো আছে, আর নতুন করে বাইর করতে হবে না। চিকিৎসা ভাতা দেওয়া আছে 200 টাকা, ওভার টাইম দেওয়া আছে 1000 টাকা। সবগুলো একসাথে যোগ করতে হবে। প্রথমে 13,000 যোগ 3,900 যোগ 200 এবং 1,000 যোগ করলে হয় 18,000। 18,100 টাকা সরকারি কলেজ। তারপর 2 নম্বর কর্মকর্তার নাম হচ্ছে নুহাস। এবার মূল বেতন, নুহাসের মূল বেতন প্রশ্ন দেওয়া আছে 12,000 টাকা। কলম নিচ্ছি আজকে, এই যে দেখ একটা দেখছি নতুন কলম নিচ্ছি। আচ্ছা কোথায় আছে? কোথায় আছে? 50% বাড়ে গেল, 50% 12,000 টাকা, 50% হয় 6,000 টাকা। তাহলে এবার চিকিৎসা ভাতা, নুহাসের চিকিৎসা ভাতা আছে এখানে 500 টাকা। নুহাসের উদ্দীপকে দেওয়া আছে 800 টাকা। ক্যালকুলেটরের সাথে সবগুলোর সাথে যোগ করি, 12,000 যোগ 12,000 যোগ 6,000 যোগ 500 যোগ 800 নিয়ে যাবে 19,000 19,300 টাকা। এবার তৃতীয় কর্মকর্তার নাম হলো বরণ। হ্যাঁ, বরণের মূল বেতন হচ্ছে 11,500। 11,500 টাকা। এবং প্রশ্ন উল্লিখিত বাড়ি ভাড়া ভাতা হচ্ছে বরণের 30%। 11,500 টাকা ইন্টু 30% করলে হয় 3,450। 3,450 টাকা। চিকিৎসা ভাতা, এবার চিকিৎসা ভাতা উদ্দীপকে দেওয়া আছে বরণের চিকিৎসা ভাতা 350। হ্যাঁ, ওভার টাইম দেওয়া আছে জনাব বরণের 500 টাকা। তাহলে হয় 11,500 যোগ 3,450 যোগ 350 যোগ 500, তাহলে হয় 15,800। এবার 3 জন কর্মকর্তার মোট উপার্জনের পরিমাণ আমাদেরকে বের করতে হবে, এবং সবগুলো ক্যালকুলেটরের সাহায্যে একসাথে যদি যোগ করি, তাহলে প্রথমে দেওয়া আছে জনাব সিফাতের 18,100 যোগ 19,300 যোগ 15,800, 53,200। এটাই হলো মোট উপার্জনের পরিমাণ। এটা হলো জনাব, অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত মোট উপার্জনের পরিমাণ, এটা হচ্ছে 53,200 টাকা। এরপর যে আমরা তৃতীয় প্রশ্নে যাব, তৃতীয় প্রশ্ন হচ্ছে মোট কর্তনের পরিমাণ নির্ণয় করো। এখন মোট কর্তনের পরিমাণ আমরা যাই, মোট কর্তনের পরিমাণ নির্ণয়।
মোট কর্তনের পরিমাণে। এখানে আমাদের প্রশ্ন উল্লিখিত কর্তনের উপাদান হচ্ছে এখানে চারটি। তাহলে আগের মতোই আমরা কর্তন উপাদান যেহেতু চারটি, ক্রমিক নম্বর, কর্মকর্তাদের নাম, টাকার ঘর হবে এখানে 1, 2, 3, 4টি এবং সেই সাথে একটি মোটর ঘর হবে। আবার এখানে লিখি ক্রমিক নাম, কর্মকর্তাদের নাম, সিফাত, নুহাস, সরি এখানে তো নাম লিখতে হবে না, এখানে আমাদের লিখতে হবে খাতগুলো। প্রথম খাত হচ্ছে ভবিষ্যৎ তহবিলে কর্তন, ভবিষ্যৎ তহবিলে কর্তন। দ্বিতীয় হচ্ছে কল্যাণ তহবিল, তৃতীয় হচ্ছে বীমা তহবিল, চতুর্থ হচ্ছে অগ্রিম বেতন। এটা হচ্ছে মোট। এখন প্রথমে 1 নম্বরে হচ্ছে সিফাত। হ্যাঁ, সিফাতের ভবিষ্যৎ তহবিল দেওয়া আছে 10%। সবগুলো আমি আগেই বলেছি, সব পার্সেন্টেজ কাটতে হবে আমাদের মূল বেতনের উপর। ভবিষ্যৎ তহবিলে কর্তন সিফাতের মূল বেতন 13,000 টাকা, 13,000 টাকার 10% করলে হয় কত? 1,000। 10% করলে হয় 1,200। 11,500 আছে বরণ্য, তাহলে হবে আবারও